নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা পর্বের চতুর্বিংশতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপৌত্র পরাশরং চ व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग। যে বিশাল শৃঙ্খলের দিকে এর আগের দিন আমরা আলোচনা করেছি, শ্রী ভগবান অর্জুনের দৃষ্টি আকর্ষণ করছিলেন, সেটি কতটা সত্য সেটি বলছেন 14 এবং 15 নম্বর শ্লোকে। আমরা 14, 15 এবং 16 এই তিনটি শ্লোক একসঙ্গে পড়ছি। अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद्भवति पर्जन्य यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति हयः अघायुरिन्द्रियाराम मोघं पार्थ सजीवति। এই তিনটি শ্লোকে উনি বলছেন, প্রথম যেটি বলছেন সেটি বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টিতে তার একটি পয়েন্ট আমাদের কাছে অন্য রকম লাগতে পারে, কিন্তু বিস্তৃত ব্যাখ্যায় দেখা যাবে যে সে কথাটি সঠিক, কিন্তু সেই বিস্তৃত ব্যাখ্যায় আমরা এখন যাব না, কারণ আমরা মূলত শ্রীমদ্ ভাগবত গীতার ওপরেই বিষয়টিকে রাখব। উনি বলছেন যে অন্ন হইতে প্রাণীগণের শরীর উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্ট হয় এবং যজ্ঞ বেদবিধি হইতে উৎপন্ন হয়। এখানে এই যজ্ঞধূম হইতে মেঘ সৃষ্টি হয়, এই কথাটা আমাদের বর্তমান বৈজ্ঞানিক মানসিকতার বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু আমাদের শাস্ত্রে এটি এইভাবে বর্ণিত আছে, অগ্নৌ প্রাহুস্তি সম্যক আদিত্যম উপতিষ্ঠতে আদিত্যজায়তে বৃষ্টির অন্নঃ বৃষ্টি ততঃ প্রজাঃ। যজ্ঞে আহুতি দিলে তা আদিত্যলোকে গমন করে, আদিত্যলোকে গমন করিবার পরে আদিত্যলোক হইতে বৃষ্টির সৃষ্টি হয়, বৃষ্টি হইতে অন্নের সৃষ্টি হয়, অন্ন হইতে প্রজার সৃষ্টি হয়। এটি মনুসংহিতার একটি শ্লোক। তো যাই হোক,
আমরা এই বিবাদটির দিকে না গিয়ে সাধারণভাবে যেটি বলতে পারি সেটি হচ্ছে উনি এখানে আমাদের চোখের সামনে যে প্রকৃতির মধ্যে আমরা অবস্থান করছি তার সঙ্গে আমাদের যে অঙ্গাঙ্গী সম্পর্ক, অ্যাকচুয়ালি অস্তিত্বটা যে বাইরে ভেতরে করে আমরা ভাগ করছি, এই অস্তিত্বটা একই অস্তিত্ব বিস্তৃত হয়ে আছে। এই বোধের দিকে ধীরে ধীরে নিয়ে যাওয়ার জন্য এই কর্মযোগের উত্থাপনা এবং সেখানে এই সৃষ্টি শৃঙ্খল এইটি দেখানোর চেষ্টা করছেন তিনি। এরপরে তিনি বলছেন যে এই যে ধূম, যজ্ঞ ধূম হইতে মেঘের উৎপত্তি হয়, যে মেঘ বৃষ্টির কারণ, যে বৃষ্টি অন্নের কারণ, যে অন্ন প্রাণী শরীরের কারণ, সেই যজ্ঞ বেদ হইতে উৎপন্ন জানিবে। বেদ হইতে উৎপন্ন জানিবে মানে মূলত বেদের কর্মকাণ্ড অংশে, সংহিতা অংশে যে বিভিন্ন যজ্ঞের বর্ণনা দেওয়া আছে, সেই জন্যে সেইটিকে লক্ষ্য করে তিনি বলছেন বেদ হইতে উৎপন্ন বলিয়া জানিবে। বেদ অক্ষর পরমাত্মা হইতে উদ্ভূত। এটি একদম বৃহদারণ্যক উপনিষদের একটি মন্ত্র উনি বলছেন। বৃহদারণ্যক উপনিষদ বলছেন যে নির্দোষ পরমাত্মা হইতে মানুষের নিঃশ্বাসের ন্যায় অনায়াসে অবুদ্ধিপূর্বক বেদ উৎপন্ন হয়। অর্থাৎ এটি স্বভাব, নিজের ভাব, এটি প্রত্যক্ষত তাঁর স্বভাব। তাই তিনি বলছেন বেদ অপৌরুষেয়। অবুদ্ধিপূর্বক মানে এতে কোনো চেষ্টা করা হয়নি, এটা স্বাভাবিক, এটা প্রাকৃতিক, এটা সর্বত্র বিরাজমান এবং শাশ্বত। এই ক্রমেই সৃষ্টি তার নিজেকে প্রকাশিত করেন, এই ক্রমেই সৃষ্টি তার নিজেকে গুটিয়ে নেন। ক্রমটা এইটা। অতএব বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত হয়ে আছেন। এই কথাটির অর্থ হচ্ছে নিত্যকর্ম ক্রমাগত করে যাও, তোমার বৃহত্তর যে অস্তিত্ব, সেবা বুদ্ধিতে তাকে স্বীকার করো, তার সেবা করতে চেষ্টা করো, তাকে উচ্ছিন্ন করো না। তোমার নিজের স্বার্থ বুদ্ধি দিয়ে উচ্ছিন্ন করতে যেও না, তাহলে তোমার নিজের অস্তিত্বই বিপন্ন হবে। এটাই শাশ্বত সত্য। এরপর যে কথাটি বলছেন সেটি হচ্ছে এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হয়ঃ। এই রূপে প্রবর্তিত এই যে চক্র, যিনি অনুসরণ না করেন, অঘায়ুরিন্দ্রিয়ারামমোঘম পার্থ সজীবতি, সেই ইন্দ্রিয়ে আসক্ত পাপী ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে। তা অর্থ হচ্ছে যে তার পক্ষে তার যে প্রকৃত স্বরূপ, উন্মোচিত স্বরূপ, বৃহত্তর স্বরূপ, আনন্দ স্বরূপ, সেখানে তিনি কোনোদিনই প্রতিষ্ঠিত হতে
পারেন না। অর্থাৎ মূল বক্তব্যটি হচ্ছে নিজের ক্ষুদ্র স্বার্থবুদ্ধিকে সরিয়ে নিরপেক্ষ বুদ্ধির ভূমিতে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্র স্বার্থবুদ্ধির অসারতা প্রত্যক্ষ করে সেগুলোর অকিঞ্চিৎকরতা, অবাস্তবতা প্রত্যক্ষ করে সেখান থেকে বেরিয়ে এসে নিজের যে বৃহত্তর অস্তিত্ব সেটিকে জানার জন্য তুমি যে অবস্থায় আছো, তুমি যেখানে আছো সেখানে সহজভাবে মানে জীবনের ধারা ধরে যে যে কাজগুলি তোমার সামনে এসে পড়ছে সেই কাজগুলিকে বিবেক বুদ্ধি দ্বারা সংযত ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিয়ে সেই কাজগুলি করতে থাকো এবং তার প্রতিদানে কিছু আশা করো না। এই স্বাভাবিক চক্রকে স্বাভাবিকভাবে চলতে দাও। যদি তুমি অহংকার বশ, যদি তুমি ফলের আশায় এর থেকে অন্য কিছু মনে করো, তবে নিশ্চিতভাবেই জানবে যে তুমি যে শাশ্বত সত্য, যে ক্রমে সৃষ্টি হয়েছে সেই ক্রমকে তুমি অস্বীকার করতে চাইছ। তাই কোনোদিনই পরম পুরুষার্থ বা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্যের পথে তুমি চলতে পারবে না। এইটি হচ্ছে আজকের আলোচনার বক্তব্য। তাহলে আগের আলোচনাগুলোর সঙ্গে এই পর্যন্ত আলোচনা এসে মোটামুটি কি দাঁড়ালো? মোটামুটি এই দাঁড়ালো যে তুমি নিষ্কাম কর্ম করো, তুমি নিরপেক্ষ বুদ্ধি অবলম্বন করে তোমার ক্ষুদ্র স্বার্থের চাওয়া পাওয়াকে সঠিকভাবে বুঝতে চেষ্টা করো, নিজের জীবনের লক্ষ্যকে স্থির করো এবং তার জন্য নিজের চাওয়া এবং সেই চাওয়ার ফলে উৎপন্ন যে যা কিছু মানসিক বৃত্তি, সেই সমস্ত অকিঞ্চিৎকর বৃত্তিকে ত্যাগ করে তুমি নিষ্কাম কর্মের পথ বা কর্মযোগ অনুসরণ করে তুমি ধীরে 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 অগ্রসর হও। এটি মূল কথা এবং গীতোক্ত সাধনের ধাপগুলি। যদি কোনো সংশয়, যদি কোনো প্রশ্ন, তার জন্য কমেন্ট বক্স আছেই। সবাইয়ের বক্তব্যকেই স্বাগত। চেষ্টা করব যতদূর সম্ভব উত্তর দিতে। আজ আসি। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम्। ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।